হ্যাঁ, ওই কাফের জাহান্নামার কুত্তা বোমবাজি ক্রিমিনালটা কি আরএসএসের দালাল চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, এই মমতা ব্যানার্জি বলেছিল আমাকে একটু 1 পয়সা সাহায্য করুন, পশ্চিমবাংলা থেকে কংগ্রেসের নাম মুছে দেবো, বামপন্থীদের নাম মুছে দেবো। কি এই মমতা বলেছিল অকাপ সম্পদ সম্পর্কে আন্দোলন করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, দরকার পড়ে দিল্লি চলে যাও তোমরা। আজকে হিন্দু ভাইদের কি ক্ষতি হয়েছে জানেন, কি সর্বনাশ হয়েছে জানেন? আজকে হিন্দু ভাইরা চাকরি পেত, হিন্দু ভাইরা, মুসলমান 2% পেত, 2% বাকি সব হিন্দু ভাইদের চাকরি চলে যায়। হিন্দু ভাইদের যে কী ক্ষতি হয়েছে, সর্বনাশ হয়েছে, বাংলার হিন্দু ভাইরা বলুক আমার কথা লেগে, কাটতে বলুন না। বলতে চাই আমি, বাঁচতে গেলে, দেশকে বাঁচাতে গেলে আগামী ইলেকশনে আপনারা সচেতন হয়ে দাঁড়ান। মমতা ক্ষমতায় থেকে আজকে তাদের নেতাগুলো জেল খেটে মরে যাচ্ছে, চুরি করে, চামারি করে, লুট করে ধ্বংস করেছে। আপনার নেতারা করেছে, আপনি তো চোর। যার কথা বলছেন একটা ঘৃণা ক্যাচড়া, কোথাকার ক্যাচড়া, ওর কথাটা কেন বলছেন? ওই যে কত নম্বরের দালাল, বুঝলেন? আপনি জানেন না ও আছে কি করে। ও তো আমি আগে বলে দিচ্ছি, ও জিনিসটা হচ্ছে বামপন্থীর ক্রিমিনাল ছিল, লুট করে ধ্বংস করে বামপন্থীদের দোষী করে দিয়ে শেষ করে দিয়ে আবার তৃণমূলে ঢুকে শেষ করতে শুরু করেছে ক্যানিংটাকে। কি বললেন? আরএসএসের দালাল চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, ওই কাফের জাহান্নামার কুত্তা বোমবাজি ক্রিমিনালটা কি বললেন? আরএসএসের দালাল, তৃণমূলের দালাল, বিজেপির দালাল। উনি যে গদিতে ওনাকে বসিয়ে রেখেছে, কে ওতে যে বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জি সাহেব স্বয়ং নিজে। মমতা হচ্ছে আরএসএসের দালাল। হ্যাঁ, আপনারা জানেন না? তার যে করা লোক ঘুরছে, নেতা হয়ে সেজে বসছে, সেই দলেরই, তারাও তো আরএসএস। কতদিন ধরে ভণ্ডমিপনা করে এই বিজেপির দালালি করবে, আরএসএস দালালি করে গুন্ডামি চালাবে। তোমরা কি জানো না ও কী জিনিস? হ্যাঁ, ঘাস ফুল আর পদ্ম ফুল কে নিয়ে এসেছিল প্রথম? হ্যাঁ, ষড়যন্ত্র করে ব্যানার্জি সাহেব যে বলেছিলেন এই ঘাস ফুল আর পদ্ম ফুল, এই দুটো জিনিস, ঘাস ফুল নিয়ে এসেছিল মমতা ব্যানার্জিকে দিয়েছে। হ্যাঁ, এই মমতা ব্যানার্জি বলেছিল আমাকে একটু 1 পয়সা সাহায্য করুন, পশ্চিমবাংলা থেকে কংগ্রেসের নাম মুছে দেবো, বামপন্থীদের নাম মুছে দেবো। কি বললেন? আজকে এই মমতা ব্যানার্জি আরএসএসের হয়ে কার্যকলাপ করছে। শুনেছেন কোনোদিন আপনারা ওই মমতার মুখে? হ্যাঁ, আরএসএস কোনো কথা বলতে শুনেছেন? একটা দেখান তো দেখি। হ্যাঁ, আরএসএস সম্পর্কে কথা বলার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির, কথা বলার ক্ষমতা নেই। চ্যালেঞ্জ করে বলছি, ও যারা বড় নেতা ফুটবাজি করছে, ওদের কি আছে? হ্যাঁ, ফুল আরএসএসের ছকে দেশটা চালানো হচ্ছে, যার কারণে অকাপ সম্পদ আজকে মোদী সরকার ধ্বংস করেছে। এই মমতা বলেছিল অকাপ সম্পদ সম্পর্কে আন্দোলন করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, দরকার পড়ে দিল্লি চলে যাও তোমরা আন্দোলন করতে। কেন বলেছিল? ও আরএসএসের পান্ডা বলিতে বলেছে। বুঝতে পারছেন না? মুসলমানদের জানি দুশ্মন, মুসলমানদের ক্ষতিকর, মুসলমানদের কোনো কার্যকলাপ করতে দেবে না, মুসলমানরা যেখানে হবে সেইখান থেকে ঘা মারবে। এই আরএসএসের নেতা, এই মানে 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 সদস্য আপনার ওই মমতা ব্যানার্জি। হ্যাঁ, মোহন ভগবত বলেছিল মা দেবী দুর্গা রূপে আমাকে পশ্চিমবাংলায় এনেছে, এই কথাটা বলেছিল। হ্যাঁ, জানেন না? অর্থাৎ আরএসএসের যা কার্যকলাপ সে করে যাচ্ছে, এটা আরএসএসের জন্য এই জিনিসটা করে দিচ্ছে। আগামীতে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আপনারা বুঝে নেবেন। দেশকে বাঁচাতে গেলে, দশকে বাঁচাতে গেলে, দেশের উন্নতি করতে গেলে, চাকরিতে গেলে, কর্ম থেকে, কৃষি থেকে বাঁচাতে গেলে একমাত্র এই মমতাকে না সরালে আপনারা পাবেন না। কি বুঝলেন? এই যে কী ক্ষতি করেছে আপনারা জানেন না? আপনারা জানেন একটা কথা বলি,
যত চাকরিজীবী আছে এখানে পশ্চিমবাংলায় সমস্ত চাকরিজীবী হচ্ছে বামপন্থী দেওয়া চাকরি তারা আছে। হ্যাঁ, একটা দেখাতে পারবেন? হ্যাঁ, বলেছিল আমি যদি ক্ষমতায় আসতে পারি আজকে বামপন্থীদের কোমরের দড়ি বেঁধে বেঁধে টেনে টেনে নিয়ে একটা একটা জেলে ভরবো। পেরেছে? ক্ষমতা আছে মমতার। হ্যাঁ, মমতা ক্ষমতায় থেকে আজকে তাদের নেতাগুলো জেল খেটে মরে যাচ্ছে, চুরি করে, চামারি করে, লুট করে ধ্বংস করেছে। আপনি আপনার নেতারা করেছে, আপনি তো চোর। হ্যাঁ, মমতা নিজে চোর। চোর যদি না হবে তার দলে সব চোর থাকবে কী করে? তার জন্য দোষী হচ্ছে মমতা, অন্য কেউ নেই। এ কথা বলতে চাই আমি। বাঁচতে গেলে, দেশকে বাঁচাতে গেলে আগামী ইলেকশনে আপনারা সচেতন হয়ে দাঁড়ান। আপনি বলতে চাইছেন 2011 থেকে 2025 পর্যন্ত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সিএম, উনি তাহলে চাকরি দেয়নি বলতে চাইছেন আপনি? আপনার কথা অনুযায়ী তো ওটাই তো বোঝা যাচ্ছে। কোথায় দিয়েছে? চাকরি দিলে তো আজকে মানুষ বেঁচে যেত। হ্যাঁ, কোথায় গেছে? মুসলমানদের চাকরি 2% ছিল, সে তো করে কেটে দিয়ে 0% করেছে। চাকরি বন্ধ মমতা করে দিয়েছে, দেখতেন না? চাকরি চুরি করে কি লুট করে দিয়েছে। আজকে চাকরি যারা পাবে তারা রাস্তায় বসে কাঁদছে, মাথায় হাত দিয়ে বসে গেছে। চাকরি দিয়ে টাকা দিয়েছে, টাকা দিয়ে আবার চাকরি চলে গেল, আবার কেস হলো, কেস হয়ে চাকরির টাকা ফিরে দিতে হবে। আর জীবনগুলো সব বরবাদ হয়ে গেল, দেখুন মাঠে পড়ছে, তার উপরে মারধর করে তাকে তোলা হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন না চাকরি? আজকে চাকরি যে মানুষের চাকরি আছে বলুন, আজকে হিন্দু ভাইদের কি ক্ষতি হয়েছে জানেন? কি সর্বনাশ হয়েছে জানেন? আজকে হিন্দু ভাইরা চাকরি পেত, হিন্দু ভাইরা, মুসলমান 2% পেতে, 2% বাকি সব হিন্দু ভাইদের চাকরি চলে যায়। হিন্দু ভাইদের যে কী ক্ষতি হয়েছে, সর্বনাশ হয়েছে বাংলার হিন্দু ভাইরা। বলুক আমার কথা লেগে, কাটুল কাটতে বলুন বাংলার হিন্দু ভাইদেরকে। আমার আমি যে কথা আপনাদেরকে বলতে চাইছি, আমরা দেখেছি হিন্দু মা বোনেরা যেভাবে কথাটা খুব সহজ। আজকে দুর্গাপুজো হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড় দুর্গা হিন্দু ভাইদের, কি বুঝলেন? এই দুর্গাপুজো করে আজ থেকে নেই, বহুকালতেও হয়ে আসছে। আর এই দুর্গাপুজোতে হিন্দু ভাইদের ছেলেরা, বাচ্চারা, আমাদের বাড়ির ছেলেপুলেরা, সব আপনাদের বাড়ির সকল ছেলেপুলেরা, হ্যাঁ, মানে পরবে যে সব হুড়োহুড়ি ঘোরাঘুরি মিলিতভাবে চলে, কি বুঝলেন? যেটা মুসলমানদের মেলাদ মহফিলে হিন্দু মুসলমান সব চাষা করে, আনন্দ করে, এটা এই দুর্গাপূজা এরা বিরাট আনন্দ করেন। অতএব দুর্গাপূজা যেটা ক্ষতি হলো কেন, কারণ কি, ব্যাপারটা কোন জায়গাতে? ব্যাপারটা হচ্ছে শুনুন, এই যে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার ছেড়ে দিয়েছে। এই লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা নিয়ে আপনি বলুন মাসে কি হবে? বাচ্চাদের কাপড় হবে কি? একটা বাচ্চার কাপড় হবে? হ্যাঁ, উন্নতি কোথা থেকে পাবে? টাকা আসবে কোথা থেকে? 100 দিনের কাজটা বন্ধ করে যে কি ক্ষতি করে দিয়েছে, পুজো পার্বণে সব মানুষের কি ক্ষতি হয় জানেন? 100 দিনের কাজটা ছিল, বামফ্রন্ট সরকার এসেছিল 300 টাকা রোজ। একটা বাড়িতে 3 জন 4 জন 5 জন কাজ করে, 2 কাজ করে, টাকা লুট, টাকা চলে বিশালভাবে, টাকা পয়সা বাজার ঘাট, হ্যাঁ, পাল পব্বন এদের আনন্দভাবে খুশিভাবে চলে। এই লক্ষ্মী ভাণ্ডারে 5,000 টাকা দিয়ে কিছু হবে? কাজ হবে? আজকে এই আপনার 100 দিনের কাজ বন্ধ করে বাজারটা ধুলির সাত করিয়েছে, মানুষের অভাবের মধ্যে পড়ে গেছে, মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে, মানুষের পয়সা নেই, পুজো পাল পাপড়ে যাবে, ঘুরবে, বেড়াবে, খাবে, সে শান্তিটা নেই। অতএব কাপড় চুপড় ভালোভাবে আড়াই মানে পড়াতে পারছে না। এই বাংলা কেন হিন্দু মুসলমান সবাই জানতে পারছেন।